কিরে রবিউল, এত বড় একটা প্রজেক্ট হইতাছে, আমরা কি 1 টাকাও ট্যাক্স পাবো না? আঙ্কেল আঙ্কেল একটু শোনেন। আঙ্কেল আমাকে একটা উপকার করেন, এখান থেকে একটা সমোসা খান। কি এখান থেকে সমোসা খাবো? হ্যাঁ রবিউল, নে নে। পিচি, তো সমস্যাটা অনেক মজা ছিল। যা তাহলে যা। আঙ্কেল সমোসার দামটা দেন, আমি চলে যাচ্ছি। কি তোকে টাকা দেবো? এই রবিউল, কি কয় রে? যা ভিখারি এখান থেকে। আঙ্কেল এভাবে বলবেন না, আমার মায়ের না অনেক অসুস্থ। আঙ্কেল আপনাদের তো মাত্র 50 টাকাই হয়েছে, দেন না আমারে 50 টাকা। আঙ্কেল আপনারা যদি আমাকে 50 টাকা দেন, তাহলে আমি আমার মার জন্য ঔষধ কিনতে পারবো। এই শোন, তোর মা অসুস্থ না তোর বাবা অসুস্থ, এটা আমাদের জেনে লাভ নাই। যা এখান থেকে ভিখারির বাচ্চা। এই শোন, তোরে যেন এই এরিয়ার আশেপাশে না দেখি। আয় আয় এনামুল, চল। ভাইয়া ভাইয়া, আপনি যদি এখান থেকে 2টা বিস্কুট কিনেন, তাহলে আমি আমার অসুস্থ মায়ের জন্য ঔষধ কিনতে পারবো। ওই তোরে কি আমার দেখা ফকির মনে হয় যে আমি তোর এনতে বিস্কুট কিনা খামু? জানতে ও মা গো। আপনারে কতবার বলছি ওই জায়গাটা আমার কাছে বিক্রি করে দেন। আঙ্কেল আমার এখান থেকে 2টা বিস্কুট কিনেন। আরে কথার মধ্যে আবার কোত্থেকে ভিখারি ঢুকা বললো। আঙ্কেল নেন না 2টা বিস্কিট, আমার মা না অনেক অসুস্থ। এই বিস্কুট বিক্রি করে আমি আমার মায়ের জন্য ঔষধ কিনবো। কোত্থেকে আসে রে ভিখারি? আমার মেজাজ গরম করিস না তো, যা এখান থেকে। আঙ্কেল ওই আল্লাহর কসম, আমি কোনো ভিখারি না। আমি অনেক অসহায়। আঙ্কেল আমি এই বিস্কুটগুলি নিয়ে আপনাদের কাছে আসতাম না, আমার মায়ের ওষুধ কেনার মতন কোনো টাকা নাই। কিন্তু আমার এই